মতন সবাই পিটাইছে আমাকে স্যান্ডেল সব থানায় আমাকে স্যান্ডেল দেয় নাই আমাকে পুলিশে গতকালকে মার্কে ফেলাইছে হাইয়ের মিছিল লই আমরা গেছি এরপর আমাকে পিটাইছে আমাদের সবাই পিটাইছে পুলিশে বাড়াইছে তাই আদি গুড়াইছে কি হইছে এই যে ওই যে কই দিই আদলা বাড়াইয়া আরে ফাঁসি মেরেছে বানাদা মাথায় যে অতর্কিতভাবে করে বাড়িস আমি ডিউটি অফিসার রুমে বসা ছিলাম ডিউটি অফিসার ভোরমুড়িয়া ভিতরে ঢুকে আমাকে অতর্কিতভাবে আঘাত করেছে আমরা থানার সামনে গেছি যে বিচার চাই আমার ভাই কি দোষ সেইটা আমাকে দেখা যায় দোষ পাইছি ও যদি মাদক বেচে সেইটা দেখা ও যদি চুরি করে হাতে চিত্তে ধরো এই উপজেলায় যত চুরি হয় যা হয় জব শেষে পোলাপালে ডাক খায় যায় রিয়েজের বাড়ি অথচ প্রমাণ করা হইয়া পরে পুলিশরা মানে নরম হয় আর যাইয়ে ধরাবান্ধা কয় যে রিয়েজ খাইছে আজকে আমরা বিচার চাইতে গেছি যাওয়ার পরে মনে করেন পুলিশে উড়ো তুলো আমাকে খুঁজে শুরু করছে মানে কেউ খুঁজে দেয় না অনেক মারছে মারার পর ওর বাপ মাই গেছে ওর বাপরে বলছে কি যে রিয়াজ রে নিয়ে একবারে গেছে আপনারা বসেন আর নিয়ে আসবে না গত রাতে একটা মাদক সেবী প্লাস বিভিন্ন সময় এলাকায় চুরি করে ওই চোরে আমাদের একটা নিয়মিত মামলার সন্দিগ্ধ হিসাবে নিয়ে আসে পরে সে যেহেতু মাদক সেবী তারা একটা মডাস অপারেন্ডি আছে ওরা আসলেই সবসময় দেখা যায় যে ইয়ের মধ্যে মাথা বাইরে এরকম এও সেরকম মাথা ইয়ের মধ্যে আমাদের যে আলতখানার লোয়ারি ওখানে বাড়ি দিছে বাড়ি দিয়ে নিজে অজ্ঞান হয়ে গেছে অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমরা তাদের আমাদের স্থানীয় লোকাল হাসপাতালে নিয়ে আসছি এখানে ট্রিটমেন্টের পরে আজকে গত রাতে একটা ডাক্তার দিকে বরিশাল রেফার করছে বরিশালও চিকিৎসাধীন আছে ইন দ্য মিন টাইম ওনারা কোনো তথ্য পাইছে যে সে মারা গেছে এরকম তথ্যের ভিত্তিতে পুরা ১৫০ লোকজন আইসা থানা আক্রমণ করছে থানা আমাদের গেট টেট ভেঙে ফেলছে থানা ডিউটি অফিসারে মারছে আমার ড্রাইভার আহত আরও ৩-৪ জন আহত হয়েছে অনেক মিডিয়া কর্মী ছিল তারাও দেখছে বিষয়টা আমরা তো সাধারণত আইনের কাজ করি আইনের বাইরে কোনো কাজ নাই যে লোক ঘটনা তার সারা শরীরে কোনো আঘাতের চিহ্ন নাই তার কোনো মারছে টর্চার করছে এরকম কোনো তথ্য কেউ কাছে নেই এখন একটা বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে এই থানা আক্রমণ করা এটা খুবই একটা খারাপ কাজ করছে আমরা আইনগত ব্যবস্থা নেব হুররে ওয়েফারের মানচি টেস্টে টেনশন দূর রে হয়ে যাক হুররে।